আসসালামু আলাইকুম মাই ক্রোশেট লাভার্স। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি টেবিল রানারের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি এখানে কিছু টেবিল ম্যাটস এবং টেবিল রানার তৈরি করেছি। আজ আমি আপনাদেরকে এই রানারটির টিউটোরিয়াল দিয়ে দিব, আর পরবর্তী ভিডিওতে ম্যাটগুলো টিউটোরিয়াল দিয়ে দিব। তো সেই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্লিজ। প্রথমেই আমরা টেবিল রানারের মাপটুকু জেনে নিই। এটি আমি লম্বায় তৈরি করেছি প্রায় 45 ইঞ্চি। তো আমার এই ভিডিও দেখে আপনারা যদি সেম এইভাবেই তৈরি করেন তাহলে আপনারা 45 ইঞ্চি লম্বা এবং 13.5 ইঞ্চি চওড়া একটি টেবিল রানার তৈরি করে নিতে পারবেন। তো চওড়ার মাপটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি চওড়ায় তৈরি হয়েছে 13 ইঞ্চির একটু বেশি, প্রায় 13.5 ইঞ্চি পর্যন্ত। দেখুন 13.5 ইঞ্চি চওড়া তৈরি করেছি। তো আশা করছি ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ইনশাল্লাহ আপনারা এইটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি টেবিল রানারের টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি। আর ম্যাটগুলো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ টিউটোরিয়াল দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক টেবিল রানারের টিউটোরিয়ালটি। এই টেবিল রানারের জন্য আমি এখানে মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা নিয়েছি, এরকম মিডিয়াম থিকনেস। এই জন্য আমি এটি 2 পার্ট করে নিয়েছি যাতে কাজটি একটু মজবুত হয়। এরকম মিডিয়াম সামারিয়ান নিয়েছি। আপনারা যদি মোটা সামারিয়ান নেন তাহলে একটি নিলেই হবে। আর ক্রোশেট হুক নিয়েছি 4 মিলিমিটার। তো প্রথমে আমরা চেন তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। আপনারা যদি আমি যেই পরিমাণ লম্বা তৈরি করেছি টেবিল রানারটি, সেই পরিমাণ লম্বা তৈরি করতে চান তাহলে এই 4 নম্বর ক্রোশেট হুক দিয়ে 128টি চেন তৈরি করে নিলেই হবে। আর আপনারা যদি এর চেয়ে বড় করতে চান তাহলে আরও বেশি চেন তৈরি করে নেবেন। তো আমি 128টি চেন তৈরি করছি। প্রথমে এভাবে আমি চেন তৈরি করে নিচ্ছি 128টি। যে আমি 128টি চেন তৈরি করেছি। আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী চেন তৈরি করে নেবেন। তারপরে এই 128টির পরে আমি আরও 3টি চেন এক্সট্রা করব। তবে যত লম্বাই করুন চেনগুলো জোড় সংখ্যায় রাখার চেষ্টা করবেন। এবার আমি 3টি চেন এক্সট্রা তৈরি করে নিলাম। তারপর 3টি চেন বাদ দিয়ে আমি 4 নম্বর চেন থেকে আমি ডাবল ক্রোশেট করব। এই 4 নম্বর চেন থেকে আমি ডাবল ক্রোশেট করছি। এই যে 4 নম্বর চেন থেকে আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট কাজ করব। আমাদের এই রাউন্ডের কাজ মূলত এটি, প্রত্যেকটি চেনে আমাদের একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি প্রত্যেকটি চেনে 128টি চেনের প্রত্যেকটিতেই একটি করে ডাবল ক্রোশেট করছি। তো এইভাবে আমি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটি চেনে কোনো চেন বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন আমি তৈরি করে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটি চেনে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দেখুন এখানে আমাদের এই যে 3টি চেন যে আমরা এক্সট্রাক্ট করেছিলাম এটি কিন্তু আমাদের একটি ডাবল ক্রোশেট হয়েছে, অর্থাৎ আমাদের 129টি ডাবল ক্রোশেট হলো। তাহলে এই পাশে আমরা আরেকটি এরকম স্পেস তৈরি করব রাউন্ড শেপের জন্য। এই জন্য আমরা প্রথমে 3টি চেন দিয়ে নেব। 1 2 3। 3টি চেন দেওয়ার পরে দেখুন এই পাশে এই যে এই চেনটিতে আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করার পরে একটি চেন দিয়ে নেব, তাহলে আমাদের একটি ডাবল ক্রোশেটের সমান হয়ে যাবে। এটা একটি ডাবল ক্রোশেটের সমান হয়ে গেল। আর এবার পরবর্তী প্রত্যেকটি চেনে আমরা আবারও একটি করে ডাবল ক্রোশেট করব। যেভাবে একটি করে ডাবল ক্রোশেট করব। পরবর্তী প্রত্যেকটি চেনে আমরা একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই পাশেও যেভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমাদের রাউন্ড শেপ এই পাশে হয়েছে, এখানে কাজ করতে হবে, আবার পরবর্তীতে এখানে কাজ করতে হবে। দুই পাশে একই রকম হয়েছে। এবার আমি সবগুলোতে এই পাশেও আমরা ওই পাশের মতো করেই ডাবল ক্রোশেট দিয়ে নেব। প্রত্যেকটি চেনে একটি করে এই পাশে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। যেভাবে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটি চেনে। প্রত্যেকটি চেনে আমি ডাবল ক্রোশেট করে নেব এই পাশে। এভাবে ডাবল ক্রোশেট করে
তারপরে আমি রাউন্ডে কীভাবে কাজ করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে সবগুলোতে আমি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এই রাউন্ডে আমাদের এই পাশে সবগুলোতে লাস্ট পর্যন্ত এইভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। ঠিক এই পাশে যেভাবে করেছিলাম, এই যে এই পাশে যেভাবে করেছিলাম এই পাশেও সবগুলো চেনে আমি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। সবগুলোতে এই যে এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা পুরো লাইনটি ডাবল ক্রোশেটের লাইন করে নিয়েছি। আমাদের এরকম লাগছে এখন দেখতে। প্রতিটি চেনের মাথায় আমরা একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এবার এখানে আমরা রাউন্ড শেপ তৈরি করব কীভাবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এই গ্যাপে, এই যে এই গ্যাপটা, এই গ্যাপে আমরা 12টি ডাবল ক্রোশেট দেব। 1 2 3 4 5 6 আর বাকি 6টি আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখুন আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আমাদের রাউন্ড শেপ চলে এসেছে। এবার আমরা পরবর্তী প্রতিটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দেব। এর জন্য এই পরবর্তী চেনটি যেন বাদ না যায় সেটি অবশ্যই খেয়াল রাখবেন। এই চেনের মাথায় প্রথমে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, তার পরবর্তীতে প্রত্যেকটি চেনের মাথায় আমরা একটি করে ডাবল ক্রোশেট দেব। কোনো চেন যেন বাদ না যায়, কোনো চেন বাদ গেলে কিন্তু আপনার কাজটি কুঁচকিয়ে যেতে পারে। তাই আমরা প্রতিটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। আমি লাস্ট পর্যন্ত সবগুলো চেনের মাথায় ডাবল ক্রোশেট দিয়ে নেব। তারপরে এই গ্যাপে আমরা আবার ওই পাশের মতো ঠিক একইভাবে 12টি ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি এই পর্যন্ত প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন এই যে আমি ডাবল ক্রোশেট দিয়েছি। এবার এই গ্যাপে আমরা আবার সেম একইভাবে ওই পাশের মতো 12টি ডাবল ক্রোশেট দেব। 1 2, তো আমি আর দেখাচ্ছি না, এখানে আমি 12টি ডাবল ক্রোশেট অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই দেখুন 12টি ডাবল ক্রোশেট করেছি। এবার এই যে এখানে যে আমরা সিঙ্গেল ক্রোশেটকে ডাবল ক্রোশেটের সমান করেছিলাম, সেই চেনটির মাথায় আমরা একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। যে এইভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তাহলে এখন আমাদের উভয় দিকে রাউন্ড শেপ চলে এসেছে। এবার আমরা পরবর্তী রাউন্ডের কাজের জন্য প্রথমে 3টি চেন দিয়ে নিচ্ছি। 2 3, 3টি চেন দেওয়ার পরে পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট করব। এই 3টি চেন আমাদের একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে আরেকটি ডাবল ক্রোশেট করছি 2, তার পরবর্তী চেনে আরেকটি ডাবল ক্রোশেট করব 3। আমাদের 3টি ডাবল ক্রোশেট হলো। এবার একটি চেন দিয়ে নিব, নিচ থেকে একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী 3টি চেনে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, তারপর আবারও একটি চেন দিয়ে নেব, একটি চেন দিয়ে নিচ থেকে একটি চেন গ্যাপ দিব, পরবর্তী 3টি চেনে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবেই আমাদের এই লাইনটি কমপ্লিট করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, একটি চেন নিচ থেকে একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট 1 2 3। তারপর আমরা এইভাবে লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। এই যে এই পর্যন্ত করে তারপরে রাউন্ডে কিভাবে কাজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে লাইনটি শেষ করে নিয়েছি। আর এই যে 2টি গ্যাপ দিয়ে আমাদের একটি জোড়া হবে, এই জন্য দুটো একটি, এই জন্য এই গ্যাপগুলো যেন আপনার জোড় সংখ্যা হয় সেটি একটু খেয়াল রাখবেন। চেন নেওয়ার সময় সেভাবে হিসাব করে নেবেন। এবার একটি চেন দিয়ে নিয়েছি। এবার যে আমাদের এই রাউন্ডে 12টি ডাবল ক্রোশেট ছিল, সেই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমরা প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটি, এই যে এটির মাথায় আমি
সেম একই চেনে দুটি ডাবল ক্রোশেট করব, 1 2। তারপর পরবর্তীতে আবার 3টি করব, 1 2। পরবর্তী 3টি চেনে 3টি, 3। আবার একটি চেন দিয়ে নেব, একটি চেন দিয়ে নিয়ে আবার একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে সেম চেনে দুটি ডাবল ক্রোশেট, 1 2। সেম চেনে দুটি, পরবর্তী 3টি চেনে 3টি, 1টি 2টি 3টি। তারপর আবার একটি চেন দিয়ে নেব, আবার একটি নিচ থেকে গ্যাপ দিয়ে পরবর্তী একটি চেনে 2টি, 1টি 2টি, আর পরবর্তী 3টি চেনে 3টি। এই যে আমাদের দুটি কর্নার তৈরি হয়ে গেল। এবার পরবর্তী আবার 3টি চেনে 3টি, 1টি 2টি, প্রথমে একটি দিয়েছিলাম আমরা, 3টি। এবার আবার একটি চেন দিয়ে নেব, দিয়ে নিয়ে পরবর্তী 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট, নিচ থেকে একটি বাদ দিয়ে এই যে 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট। ওই পাশে যেভাবে করেছিলাম এই পাশেও আমাদের ঠিক একইভাবে এই লাইনটি কমপ্লিট করতে হবে। এই জন্য একটি চেন দিয়ে নেব, নিচ থেকে একটি চেন বাদ দিয়ে পরবর্তী 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করছি। এই যে সেম একইভাবে এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এই যে পুরো লাইন কমপ্লিট করেছি। এবার এই পাশে আবার ঠিক একইভাবে ওই পাশে যেভাবে করলাম, এই যে 12টি ডাবল ক্রোশেটের মাথায় প্রথম যে ডাবল ক্রোশেট তার মাথায় আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটি চেনে 2টি ডাবল ক্রোশেট সেম চেনে। এবার পরবর্তী 3টি চেনে 3টি, 1টি 2টি 3টি। এবার একটি চেন দিয়ে নেব, আবার একটি চেন গ্যাপ দেব নিচ থেকে, দিয়ে পরবর্তী এই চেনে এই সেম চেনে 2টি করে নেব, প্রথমে 1টি আবার ওই চেনেই আরেকটি, এই যে 2টি। তারপর পরবর্তী 3টি চেনে 3টি, 1টি 2টি 3টি। আবারও একটি চেন দিয়ে নেব, এই যে আমাদের একটি কর্নার হয়েছে, এখানে আরেকটি কর্নার হবে, একটি চেন দিয়ে নেব, দেওয়ার পরে এই যে একটি গ্যাপ দিয়ে পরবর্তী চেনে সেম চেনে 2টি করে নেব, প্রথমে 2টি ডাবল ক্রোশেট, তার পরবর্তী 3টি চেনে 3টি, 1 2 3। যে আমাদের রাউন্ড শেপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটি চেন দিয়ে এই 3টি চেনের মাথায় স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এই যে সেম একই রকম হয়েছে। এবার আবার আমরা পরবর্তী রাউন্ড শুরু করব। এর জন্য প্রথমে 3টি চেন দিয়ে নেব, তারপর 2টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট দেবো। মাঝের এই লাইনগুলো আমাদের কোনো চেঞ্জ হবে না। 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি চেন দিব, আবার একটি চেন দিব, তারপরে এখানে আবার 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি, সেম একইভাবে প্রথম যে রাউন্ডটি যেভাবে করেছিলাম ওইভাবেই আমরা করে মাথায় কিভাবে চেঞ্জ করতে হবে রাউন্ড শেপের ওখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে সেম একইভাবে এই রাউন্ডের এখানে কোনো চেঞ্জ হবে না, এইভাবেই আমি করে নিচ্ছি। এই লাইনগুলো কোনো চেঞ্জ হবে না। 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট, এই যে একটি চেন দিয়ে গ্যাপ, সেম একইভাবে করব। এই যে করেছি, এবার রাউন্ড শেপটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, এখানে আমরা প্রথমে একটি চেন দিয়ে নেব, নেওয়ার পরে এই যে ডাবল ক্রোশেট করেছিলাম প্রথম ডাবল ক্রোশেটের মাথায় এবার আমরা প্রথমে 2টি ডাবল ক্রোশেট দেব, 1টি 2টি। এবার দেখুন পরবর্তীগুলোতে একটি একটি করে দেব, লাস্টেরটাতে আবার 2টি দেব। এই যে 1টি, আবার 1টি, আবারও 1টি, আর লাস্টের যেটি ছিল ওই গ্যাপের আগে লাস্টের যে ডাবল ক্রোশেটটি সেই ডাবল ক্রোশেটের মাথায় আমরা 2টি দেব। এই যে গ্যাপের আগে যেটি, এখানে 2টি ডাবল ক্রোশেট, সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট।
মানে এখানে সামনে দুটো বাড়বে, লাস্টে দুটো বাড়বে। আবার একটি চেন দিয়ে নেব, দেখিয়ে দিচ্ছে যে এইখানে আমরা প্রথমে দুটি ডাবল ক্রোশেট দেব, তার পরবর্তীতেগুলোতে একটি একটি করে দিব। এই যে একটি একটি করে দিচ্ছি, একটি একটি আবারও একটি, আর গ্যাপের আগে যে ডাবল ক্রোশেটটি আছে সেখানে দুইটি দেব। এই দেখুন এখানে আমরা দুটি ডাবল ক্রোশেট করব, একটি দুটি, সেম স্টিচে দুটি। আবার একটি চেন দিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন এই যে দেখুন এই প্রথম চেনের মাথায় দুটি করে নিচ্ছি, দুটি ডাবল ক্রোশেট সেম স্টিচে দুটি, একটি দুটি, যে দুটি করেছি। পরবর্তীগুলোতে একটি একটি করে করব, আর গ্যাপের আগে যে ডাবল ক্রোশেটটি আছে তার মাথায় আবার দুটি করব, একটি একটি একটি, এখানে দুটি করব আমরা, এই যে গ্যাপের আগে যে দুটি, একটি দুটি। আবার একটি চেন দিয়ে নেব, নিয়ে দেখুন এই যে এখানে এবার আবার সেম একইভাবে আমাদের লাইন শুরু হয়ে গেল। তিনটি ডাবল ক্রোশেটের মাথায় তিনটি দিব, তিনটি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন, তারপরে গ্যাপ দিয়ে পরবর্তী তিনটি ডাবল ক্রোশেটের মাথায় তিনটি ডাবল ক্রোশেট, একটি দুটি তিনটি, আবারও একটি চেন দিয়ে এইভাবে মানে পুরো লাইনটি আমরা আবার সেম একইভাবে করে নিয়ে আবার দেখিয়ে দিচ্ছি রাউন্ডের এখানে এসে। তো আমি পুরোটা প্রথমে করে নিচ্ছি, এই দেখুন করে নিয়েছি। এবার আবার একটু ভালো করে খেয়াল করুন, এখানে একটি চেন দিয়ে নিব। দেখুন একই ওই 12টি ডাবল ক্রোশেটের প্রথম যে ডাবল ক্রোশেট সেখানে আমরা প্রথমে সেম স্টিচে দুটি ডাবল ক্রোশেট দিয়ে নেব। এরপরে পরবর্তী ডাবল ক্রোশেটের প্রতিটিতে একটি করে দেব। আবার লাস্টে যেটি আছে আমাদের গ্যাপের আগে সেখানে আমরা আবার দুটি একসঙ্গে দিব। এই যে লাস্টের এটিতে আমরা দুটি একসঙ্গে ডাবল ক্রোশেট করব, 1 2। আবারও একটি চেন দিয়ে নেব। আমাদের রাউন্ডগুলো একটু খেয়াল করবেন, শুধুমাত্র আমাদের চেঞ্জগুলো এই রাউন্ডগুলোতেই হবে। এই যে এখানে দুইটি দিব, একটি দুইটি, পরবর্তী তিনটি ডাবল ক্রোশেটের মাথায় তিনটি দিব, একটি দুটি তিনটি। এবার লাস্টে যে ডাবল ক্রোশেটটি আছে সেটির মাথায় কি করব বলুন তো, একসঙ্গে দুটি ডাবল ক্রোশেট দিয়ে দেব, একটি দুটি, মানে প্রথমটিতে দুটি দেব, লাস্টেরটিতে দুটি দেব। এই যে গ্যাপের জায়গায় একটি ডাবল ক্রোশেট দিয়ে চেন দিয়ে গ্যাপ করে নিলাম। আবার এখানে দেখুন এখানে প্রথমে আমরা দুটো দিয়ে নেব সেম স্টিচে দুটো, তার পরবর্তীগুলোতে একটি একটি করে দেব, লাস্টেরটাতে আবার দুটো দেব। এবার এখানে একটি একটি করে দেব, দুটি, সবগুলোতে একটি একটি করে দিয়ে লাস্টের যেটি আছে সেটিতে আমি দুটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, একটি দুটি। এবার একটি চেন দিয়ে এই তিনটি চেনের সঙ্গে আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এই যে এই দেখুন এভাবে আমাদের কাজ চলতে থাকবে। আমি এরকম আরও দুটো লাইন করে নেব। এই লাইনগুলো এখানে কোনো চেঞ্জ হবে না, সেম একই থাকবে, শুধুমাত্র এখানে এসে কীভাবে চেঞ্জ হবে, এর মাথায় আমরা দুটি ডাবল ক্রোশেট করব, একটির মাথায় পরবর্তীগুলোতে একটি করে লাস্টের এখানে আবার দুটি, আবার একটি গ্যাপ দিয়ে একইভাবে আমরা এইভাবেই এই লাইনটি কমপ্লিট করব। এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে তিনটি ডাবল ক্রোশেটের মাথায় তিনটি, সেম একইভাবে যেভাবে করলাম ওইভাবেই করব। শুধু চেঞ্জ হবে এখানে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে এখানে আমরা দুটি ডাবল ক্রোশেট করব প্রথম ডাবল ক্রোশেটের মাথায়, পরবর্তীতে একটি, লাস্টে গিয়ে আবার দুটি, এইভাবে প্রতিটি গ্যাপে এরকম করে লাস্টেরগুলোতে প্রথমটি এবং লাস্টেতে দুটি করে বাড়বে। এই যে এখানে আমি 4টি লাইন করে নিয়েছি। এই যে এইভাবে 4টি লাইন করার পরে এরকম লাগছে দেখতে। এবার আমরা কিভাবে কাজ করব দেখুন। যেখানে স্লিপ নট দিয়ে জয়েনের পরে আমরা এখানে
প্রথমে একটি এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর আমরা পরবর্তী গ্যাপে কাজ করব। এই গ্যাপে আমরা এখন ডাবল ক্রোশেট করব। আমরা এই গ্যাপে ডাবল ক্রোশেট করছি 1 2 3 4 5 6 7 8 9 আমরা 9টি ডাবল ক্রোশেট করলাম। এবার আবার 9টি ডাবল ক্রোশেট করার পরে আমরা এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। একটি গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব আর একটি গ্যাপে 9টি করে ডাবল ক্রোশেট করব। এই যে এই গ্যাপে আবার আমরা 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 আর পরবর্তী গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো। এই যে এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডটি আমাদের এইভাবেই করতে হবে। একটি গ্যাপে 9টি ডাবল ক্রোশেট, একটি গ্যাপে সিঙ্গেল ক্রোশেট, একটি গ্যাপে 9টি ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট, এখানে 9টি, এখানে সিঙ্গেল। এইভাবে আমাদের এই পর্যন্ত করে নিতে হবে। তারপরে এই রাউন্ডটি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। তো আমি এই যে এই পর্যন্ত করে নিয়েছি। এই দেখুন এরকম লাগছে। এখন আমি এইভাবে পুরোটা করে নিয়েছি। এবার আমরা এখানে কিভাবে করব দেখুন। এখানে আমরা এই যে গ্যাপটি আছে, প্রথমে এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিই। এই যে এই গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এবার আমরা ডাবল ক্রোশেট করব। এর জন্য দুটো চেন বাদ দেব। দুটো ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমরা 9টি ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমরা সেম একই স্টিচে 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 এরপর আবার দুটো ডাবল ক্রোশেট বাদ দেব। এই দেখুন এই যে এই একটি দুটি বাদ দিয়ে 3 নাম্বার আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার দুটো বাদ দেব, একটি দুটি 3 নাম্বারে আমরা 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে দুটি বাদ দিয়ে এই গ্যাপে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। এভাবে আমাদের রাউন্ড কমপ্লিট করতে হবে। এভাবে আবার ওইরকম দুটি বাদ দিয়ে 3 নাম্বারে আমরা 9টি ডাবল ক্রোশেট করব। 9টি ডাবল ক্রোশেট করেছি। আবার দুটি বাদ দিয়ে 3 নাম্বারে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার দুটি বাদ দিয়ে 3 নাম্বারে 9টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা এই রাউন্ডে কাজটি করে নেব। এই পর্যন্ত এই দেখুন করেছি। তারপরে এর পরের অংশটুকু আবার এই যে রাউন্ডগুলো এরকম হবে, আর এই পরের অংশগুলো আবার ঠিক আগের ওই পাশে যেভাবে করেছি সেভাবেই হবে। অর্থাৎ এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর পরবর্তী গ্যাপে 9টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট দিলাম এবং পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। আবার পরবর্তী গ্যাপে 9টি ডাবল ক্রোশেট এই পাশের মতো করে আমরা এই পাশে আবার করে নেব।
তো আমি এই পাশে পুরোটা এই পর্যন্ত করে নিয়ে এই রাউন্ডে আবার ওই পাশে রাউন্ড যেভাবে করেছি ঠিক সেভাবেই দুটো করে ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বরে 9টি ডাবল ক্রোশেট আবার দুটো করে বাদ দিয়ে এই পাশের মতো করেই আমরা এই পাশে করে নেব। তো আমি পুরোটা করে নিচ্ছি। প্রথমে আমি করে নিলাম, এই দেখুন এইরকম হয়েছে। তো আমি পুরোটা এইভাবে করে নিয়েছি। এবার আমরা পরবর্তী রাউন্ডে কীভাবে কাজ করব দেখুন। এই যে এখানে প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমরা চেন করছি 1, একটি চেন করে আমি সুতাটি কেটে দিলাম। আমাদের সাদা সুতার কাজ এখানে শেষ হয়ে গেল। এবার আমি গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করব। তার আগে এই সুতাটি আমি হাইড করে নেব। সুতাগুলো এইভাবে পিছন দিকে এইভাবে নিয়ে যেদিক দিয়ে আপনার মনে হবে সেই পাশ দিয়ে এইভাবে নিয়ে আমরা ভালোভাবে গিট দিয়ে সুতাটি কেটে দেব। এভাবে গিট দিয়ে নিচ্ছি। এবার সুতাগুলো আমি কেটে দিচ্ছি। এবার আমরা গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করব। এই আমরা প্রত্যেকটা এরপরে যতগুলো রাউন্ড করব সবগুলো রাউন্ডের পরে এরকম করে একটি গোল্ডেন কালারের রাউন্ড থাকবে। তো আমি শুধু এই রাউন্ডে গোল্ডেন কালারটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গোল্ডেন কালারের কাজটি করাতে কিন্তু এই কাজটিকে আরও দেখতে সুন্দর লাগে। তো যে কোনো জায়গায় আপনি প্রথমে এইভাবে জয়েন করে নেবেন গোল্ডেন কালারের সুতাটুকু। এই যে এইভাবে দিয়ে স্লিপ নট দিয়ে এইভাবে জয়েন করে নিলাম। এবার দেখুন স্লিপ নট দিয়ে এটি অ্যাড করবো। প্রথমে কুশি কাটা দিয়ে সুতাটি টেনে এনে এইভাবে বের করব। আবার এইভাবে দিয়ে সুতা নিয়ে এসে এদিক দিয়ে এভাবে বের করে দেব। এভাবে কুশি কাটা দিব, সুতাটি গোল্ডেন কালারটি নিয়ে এসে এভাবে বের করে দেব। মানে যেভাবে আমরা চেন করি বা স্লিপ নট করি বলা যায় সেভাবে করছি। আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে কুশি কাটাটি প্রথমে চেনে দিয়ে তারপর সুতাটি টেনে এনে এই দিয়ে বের করে নিচ্ছি। যে এইভাবে বের করে নিচ্ছি। খুবই সহজ, একটু খেয়াল করলেই আপনারা এটি বুঝতে পারবেন। তো এইভাবে করার পরে এই যে গ্যাপটি এখানে আমরা একটি কিন্তু সিঙ্গেল ক্রোশেট দেবো এই গ্যাপে। তো সিঙ্গেল ক্রোশেটের জন্য প্রথমে কুশি কাটাটি এইভাবে দিয়ে সুতাটি নিয়ে এসে এভাবে দিয়ে টেনে নিলাম। তারপর আবার আমরা এইভাবে স্লিপ নট দিয়ে নেব। এভাবে পুরো রাউন্ডটি আমার এইভাবে গোল্ডেন কালার দিয়ে আমরা কাজ করে নেব। এভাবে শুধু স্লিপ নট দিয়ে এভাবে জয়েন করে দেবো সুতাটি। দেখুন এভাবে জয়েন করে দেব। আর এই গ্যাপে এসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে গ্যাপে এসে এই যে এখানে এসে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো এইভাবে। তো এইভাবে আমাদের এই সবগুলো ঢেউয়ের মাথায় কাজটি করে নিতে হবে। তো আমি এইভাবে স্লিপ নট দিয়ে পুরো কাজটি করে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে শুধু সুতাটি টেনে আনবো আর এভাবে সুতাটি এভাবে স্লিপ নট দিয়ে বের করে নেব। আর যখন একটি করে ঢেউ শেষ হয়ে যাবে তখন ওখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে এখানে দেখুন এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তখন দেখুন কাজটি আপনার দেখতে ঠিক এইরকম লাগবে। তো আমি পুরোটা করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন আমি পুরোটা গোল্ডেন কালারের কাজটি আমি করে নিয়েছি। এবার আমরা এই স্কাই কালার দিয়ে কাজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে কাজ করতে পারেন। তো প্রথমে আমি কুশি কাটাতে সুতাটি আটকিয়ে নিলাম। এবার দেখুন যে কোনো জায়গা থেকে আপনি কাজটি শুরু করতে পারেন। এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম এগুলো থেকে কাজ করতে হবে। যে গোল্ডেন কালারের যে দুটো করে মাথা দেখা যাচ্ছে এই একটি চেন আমি নিয়ে নেব এভাবে। এখানে আমি প্রথমে আমার আকাশি কালারের সুতাটি প্রথমে অ্যাড করে নেব। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিলাম। এবার আমরা চেন তৈরি করে নেব। 1 2 3 তিনটি নিলাম আর তিনটে এক্সট্রা নেব। 4 5 6 6টি নেওয়ার পরে এই যে তারপরে সুতাটি পেঁচিয়ে নিয়ে ডাবল ক্রোশেট করব। পরবর্তী লুপ ধরে আমরা এইভাবে এই পরবর্তী গোল্ডেন কালারের লুপটি নিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট তৈরি করলাম। এই দেখুন আমাদের ভি শেপ তৈরি হয়েছে। এই শেপগুলোর মাঝে আমাদের এই পরবর্তী কাজটি হবে। আবার 3টি চেনের গ্যাপ দেব 3। তারপরে এই যে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব।
যে গোল্ডেন কালার দিয়ে আমরা যে সিঙ্গেল ক্রোশেটগুলো করেছিলাম সেখানে দুটো করে লুপ আছে, আমরা একটি করে লুপ নেব এবং তিনটি করে চেনের গ্যাপ দিব এবং একটি করে লুপ নিয়ে আমরা একটি করে ডাবল ক্রোশেট তৈরি করব। ফলে আমাদের একটি ভি শেপের গ্যাপ তৈরি হবে। এই গ্যাপগুলোতে আমাদের এই গ্যাপগুলোতে আমাদের পরবর্তী রাউন্ডের কাজ হবে। আবারও দেখুন 3টি চেন নেব, 1 2 3, তারপরে এই লুপটি ধরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। আবারও 3টি চেন নেব, 1 2 3, আবার পরবর্তী লুপ ধরে আমরা একটি ডাবল ক্রোশেট তৈরি করব। যেখানে আমরা একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, ডাবল ক্রোশেট তৈরি করলাম। এইভাবে আমাদের 3টি করে চেনের গ্যাপ দিয়ে এরকম ভি শেপগুলো তৈরি করে নিতে হবে। এই রাউন্ডে 3টি চেনের গ্যাপ দিলাম, এই যে লুপটি ধরে একটি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেনের গ্যাপ দেব, 1 2 3, তারপরে আবারও দেখুন এই লুপটি ধরে আমরা আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করব। এইভাবে আমরা পুরোটা রাউন্ড করে নেব এবং এইভাবে গ্যাপ তৈরি করে নেব। তো দেখুন আমি করে নিয়েছি, সবগুলোতে এরকম গ্যাপ তৈরি হয়েছে। এবার 3টি চেন দিয়েছি, দেওয়ার পরে যেখানে যে আমরা এক্সট্রা 3টি চেন নিয়েছিলাম এই 3টি চেনের মাথায় আমরা স্লিপ নট দিয়ে জয়েন করব। যে 1 2 3, এই 3 নাম্বার চেনের মাথায় স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এবার আমরা এই গ্যাপে কাজ করব, এই জন্য এরকম স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমরা এই গ্যাপে কাজ করার জন্য প্রথমে গ্যাপে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন হয়ে যাব, তারপর দুটো চেন করে নেব। দুটো চেন করার পরে 1 2, দুটো চেন আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট হিসাবে গণনা করব। আর আগের সাদা সুতা দিয়ে আমরা 9টি ঢেউ করেছিলাম, এবার এখানে আমরা 11টি করব। প্রতিটি রাউন্ডে আমরা দুটো করে ডাবল ক্রোশেট বাড়িয়ে দিব। তো এই রাউন্ডে আমরা এই আকাশি সুতা দিয়ে 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট আমি তৈরি করছি। আশা করছি কাজগুলো আপনারা বুঝতে পারছেন। যদি আমার কাজগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়ে যাব। এবার দেখুন এই গ্যাপটিকে আমরা কোথায় জয়েন করব। এই গ্যাপটিকে আমরা দেখুন এখান থেকে কাউন্ট করব, মাঝখানে গিয়ে জয়েন করব। দেখুন 1 2 3 4 5, 5 নম্বরে এই যে এটা নিয়ে আমরা এই পাশের লুপটি নেব, শুধুমাত্র পিছনের লুপটি নিয়ে এই যে এরকম চেনের যে দুটি লুপ আছে পিছনের টেনে এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর দেখুন আবার এই যে গ্যাপ, এই গ্যাপে আমরা আবার 11টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। ডাবল ক্রোশেট তৈরি করছি আমরা, এখানে 11টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ভি শেপগুলোতে ডাবল ক্রোশেট হবে 11টি, আর মাঝখানের যে গ্যাপটি আছে ওটাই আমরা মাঝে অ্যাটাচ করে দেব। এবার দেখুন এই গ্যাপটি আমরা কোথায় জয়েন করছি আরেকবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। এই যে আমরা কাউন্ট করব, এখান থেকে 1 2 3 4 5, মাঝ বরাবরে এই যে দুটি চেন, এই দুটি চেনের এই যে ব্যাক লুপটা নিব, শুধুমাত্র সামনের লুপটা নিব না। দেখুন আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে চেনের যে দুটো লুপ দেখা যায়, এই যে দুটো লুপ আমরা শুধুমাত্র এই ব্যাক লুপটা নিব, এই পাশের লুপটা নিব না, শুধু ব্যাক লুপটা নিব। তো এরকম নিয়ে প্রথমে এইটার সহ আমরা এই ব্যাক লুপটা এইভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। বাস এই রাউন্ডের কাজটুকু আমাদের কিন্তু এইভাবেই কমপ্লিট করতে হবে। এখানে আমরা আবার 11টি ডাবল ক্রোশেট করব, আর ওই গ্যাপটি 5 নম্বর গ্যাপে জয়েন করে দেব। তো 11টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই গ্যাপটি এই দেখুন মাঝ বরাবর এই যে 5 নম্বরে 1 2 3 4 5, 5 নম্বরের ব্যাক চেনের ব্যাক লুপের সঙ্গে
এইভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই রাউন্ডের কাজটুকু আমরা এইভাবেই শেষ করব এবং এর মাথায় আবার আমরা গোল্ডেন কালার দিয়ে সাদাটাতে যেভাবে করেছিলাম সেভাবে কাজ করব। তো এই যে এটাই 5 নম্বরে জয়েন করব। এই দেখুন, এই যে 5 নম্বরে এই যে ব্যাক লুপটাতে জয়েন করব এই পাশে চেনের। তো এইরকম হবে কাজটি দেখতে। এতে এই কাজটি করার পরে মাথায় গোল্ডেন কালারের সুতার কাজটি করে নিতে হবে। তো আমি করে নিয়ে আপনাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি আকাশি সুতার কাজটি করে ফেলেছি। এখন এখানে এই যে এরকম জয়েন করে দিলাম। তারপর দেখুন, এই যেখানে আমরা স্লিপ নট দিয়ে জয়েন করব 1 2 3, এই 3 নাম্বার চেনের মাথায় আমরা এভাবে প্রথমে স্লিপ নট দিয়ে এভাবে জয়েন করে নেব। তারপরে একটি চেন করে নিয়ে আকাশি সুতাটি আমরা কেটে দিচ্ছি। তারপরে এই সুতাটিও আপনার হাইড করে ফেলতে হবে। তারপরে এই যে গোল্ডেন কালার সুতাটি আবার এরকম অ্যাটাচ করে নিয়ে আবার ওই যে যেভাবে করেছিলাম সেভাবে যে কোনো জায়গা থেকে আপনি এভাবে এই যে অ্যাড করে নেবেন। তারপরে এরকম স্লিপ নট দিয়ে শুধুমাত্র জয়েন করবেন। এভাবে প্রতিটি চেনের মাথায় এভাবে স্লিপ নট দিয়ে আমরা জয়েন করে নেব। এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব সবগুলোতে। এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করব। ঠিক সাদাটার মাথায় যেভাবে করেছিলাম সেম একইভাবে করব। তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তারপরে এই যে এখানে যে গ্যাপটি থাকবে এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি। আবার এই যে এরকম করে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। স্লিপ নট দিয়ে সবগুলো জয়েন করছে। স্লিপ নট দিয়ে এভাবে জয়েন করার পরে প্রত্যেকটা রাউন্ডের শেষে কিন্তু আপনাকে গোল্ডেন কালারের কাজটুকু করতে হবে। এবার এই যে এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এইভাবে যে পুরোটা আমি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার আমি ব্লু কালারের সুতা দিব। গাঢ় ব্লু কালার নিয়েছি। ওই যে সেম একইভাবে যে কোনো একটি গোল্ডেন কালারের সুতাতে আমরা প্রথমে অ্যাড করে নেব। নেওয়ার পরে আমরা এখানে চেন তৈরি করব। আমরা এখানে চেন তৈরি করছি 1 2 3 4 5 6 7টি চেন করেছি এখানে আমি। আর এখানে আবার ডাবল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। একটি করে চেন এখানে গ্যাপ বাড়বে। আগে আমি 3টি চেনের গ্যাপ দিয়েছিলাম, এবার আমরা 4টি চেনের গ্যাপ তৈরি করব। 1 2 3 4, 4টি চেনের গ্যাপ করলাম। আর সেম একইভাবে আগের মতো করে এই যে গোল্ডেন কালারের এই লুপটি নিয়ে একটি করে ডাবল ক্রোশেট করব। এবার আমাদের চেনের গ্যাপ হচ্ছে 4টি করে। এই দেখুন, এই যে গোল্ডেন কালারের যে দুটি লুপ দেখা যাচ্ছে, একটি লুপ নিয়ে প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরে আবার 4টি চেন নিয়ে নিব। 1 2 3 4, 4টি চেন নিয়ে আবার ওই যে গোল্ডেন কালারের আরেকটি যে লুপ আছে সেই লুপে একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে ডাবল ক্রোশেট করে নেব এখানে। ডাবল ক্রোশেট করে নিচ্ছে। আবারও 4টি চেনের গ্যাপ দিব। 1 2 3 4, প্রতি রাউন্ডে চেনের গ্যাপ একটি করে বাড়বে। এর পরবর্তীতে যদি আরেকটি কালার সুতা দিয়ে যখন করব তখন আমাদের চেনের গ্যাপ হবে 5টি করে। তার পরবর্তীতে করলে চেনের গ্যাপ 6টি করে। এভাবে চেন একটি করে বাড়বে গ্যাপ, আর ডাবল ক্রোশেট বাড়বে 2টি করে। তো এখানে 4টি চেনের গ্যাপ আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে যেটি এই গোল্ডেন কালারের সুতাটি ধরে আমি এভাবে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডটি আমি এভাবে সবগুলো গ্যাপ তৈরি করে ফিরে আসছি। তো এই যে এখানে এই গ্যাপে আমরা কিন্তু এবার
ব্লু কালারের সুতা দিয়ে। এখানে করেছিলাম 11টি স্কাই কালার দিয়ে, আর এখানে করব 12, 13, দুটি বেশি করব, 13টি করে আমরা ডাবল ক্রোশেট করব। এখন সবগুলো গ্যাপ আমি তৈরি করে নিয়েছি। এবার 4টি চেন দেওয়ার পরে এটার 3 নাম্বার চেনে মাথায় আমি এভাবে স্লিপ নট দিয়ে অ্যাড করে নিলাম। এবার আমরা এই গ্যাপে কাজ করব। এর জন্য প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব গ্যাপের মাঝে। সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে আমি দুটি চেন করে নিলাম, দুটি চেন করে নেব, 1 2, দুটো চেন করার পরে এবার দেখুন এর মাঝে আমরা এখন আগে করেছিলাম 11টি ডাবল ক্রোশেট স্কাই কালারের সুতা দিয়ে, এবার আমরা 13টি করব। দুটো চেন, একটি ডাবল ক্রোশেট, আর এবার আমরা আরও 12টি করব। এখানে 1টি 2টি 3 4 5 6 7 8 9 10 11 12টি হয়েছে আমার। আর এই যে এখানে 1 2 3 4 এই 4 নাম্বারে এবার দেখুন আমি পেছন দিকের লুপটি নিব, যেহেতু আমার কাজটি এবার সোজা দিকে আসছে, এর জন্য পেছন দিকের লুপটি নিয়ে এই গ্যাপটি এখানে নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি আগের মতো করেই। আবারও এই গ্যাপে আমরা 13টি ডাবল ক্রোশেট করে নেব। আমি ডাবল ক্রোশেট করছি 13টি। প্রতি রাউন্ডে আপনি 2টি করে বা 1টি করে ডাবল ক্রোশেট বাড়িয়ে নেবেন। যেমন আগের স্কাই কালার দিয়ে আমরা 11টি করেছি, এখানে আপনি 12টিও করতে পারেন, 13টিও করতে পারেন। আমি 2টি করে বাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে 1টি করেও বাড়াতে পারেন। তো এইভাবে করে নিলাম আমি 13টি। এবার 5 নাম্বার চেনে দেখুন এই যে ব্যাক লুপটি নিয়ে, চেনের ব্যাক লুপটি নিয়ে আমরা এই যে গ্যাপটি এর মাঝে নিয়ে নিব, নিয়ে এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে এই রাউন্ডের কাজটি করব এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে এর মাথায় গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজটি করে নেব। তো এই যে আমি করে নিয়েছি গোল্ডেন কালারের সুতা দিয়ে। এবার আমরা ডার্ক ব্লু কালার দিয়ে কাজ করব। এই গোল্ডেন কালারের সুতাতে প্রথমে অ্যাটাচ করে নিলাম, তারপরে চেন তৈরি করব। এবার আমরা একটি চেন বাড়িয়ে দেব। আগে 7টি দিয়েছিলাম, এবার হয়তো 8টি দিব। 1টি করে চেন বাড়াতে হবে, আর ডাবল ক্রোশেট বাড়বে 2টি করে। আপনি চাইলে ডাবল ক্রোশেট 1টি করেও বাড়াতে পারেন, আমি 2টি করে বাড়িয়ে দিচ্ছি। আর চেন বাড়বে 1টি করে। আমাদের আগের লাইনে চেনের গ্যাপ ছিল 4টি, এবার এই রাউন্ডে চেনের গ্যাপ হবে 5টি। তাহলে এখানে প্রথমে 8টি করে নেব। প্রথমে 8টি করতে হবে, তারপরে 5টি করে গ্যাপ হবে। এভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি ঠিক আগের মতো করেই। এবার 5টি চেনের গ্যাপ আমি তৈরি করছি। 1 2 3 4 5, 5টি চেনের গ্যাপ করলাম। এবার ডাবল ক্রোশেট করব। এই যে গোল্ডেন কালারের যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই 2টি লুপের একটি লুপ নিয়ে, এই যে এই লুপটি নিয়ে আমরা প্রথমে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবারও 5টি চেনের গ্যাপ 1 2 3 4 5, 5টি চেনের গ্যাপ দিয়ে আবার এখানে এই যে এই ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করছি। তো এইভাবে গ্যাপ তৈরি করার পরে আবার এই ব্লু কালার সুতা দিয়ে আমরা এখানে 2টি করে এখানে করেছিলাম 13টি, এবার করব 15টি। তারপরে রাউন্ড করলে সেখানে হবে আমাদের 16টি। চেনের গ্যাপ 1টি করে বাড়বে, এখানে 5টি চেনের গ্যাপ, পরবর্তী রাউন্ডে হবে 6টি চেনের গ্যাপ, তারপরে যদি আরও করেন তাহলে 7টি চেনের গ্যাপ, আর ডাবল ক্রোশেটগুলো 2টি করে বাড়িয়ে দিবেন। এইভাবেই কাজটি কমপ্লিট করতে হবে। তো আমি আরও 2টি রাউন্ড ব্লু কালার দিয়ে এবং সাদা কালার দিয়ে, এই দুটো কালার দিয়ে করে ফিরে আসছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও 1টি কালার বা আরও 3টি কালার যত বড় করতে চান এভাবে আপনারা সেম বাড়িয়ে নেবেন। তো আমি আরও 2টো রাউন্ড করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কাজটি কেমন হলো। এবং প্রত্যেকটি রাউন্ডের শেষে আমরা এই গোল্ডেন কালারের রাউন্ডটিও করে নেব। প্রত্যেকটি রাউন্ডের শেষে গোল্ডেন কালারটি করে নেব। তো আমি আরও 2টো রাউন্ড করে নিচ্ছি এখানে ডার্ক ব্লু কালার দিয়ে এবং সাদা কালার দিয়ে।
তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কাজটি কেমন হলো দেখতে। এই যে আমি পুরো টেবিল ম্যাটটি কমপ্লিট করে ফেলেছি। আমি সাদা কালার দিয়ে ব্লু কালার এবং সাদা কালার আরও দুটো রাউন্ড করেছি। এবার আমি গোল্ডেন কালারের আরও দুটো রাউন্ড করব, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো গোল্ডেন কালারের সুতাটি প্রথমে এইভাবে কুশি কাটাতে নিয়ে আমরা অ্যাটাচ করে নেব। এই যে এখানে দেখুন দুটো চেন গ্যাপ দিচ্ছি, দুটো বা তিনটা, যেটি আপনি এই পাশ থেকে যতটি গ্যাপ দিবেন ওই পাশেও ঠিক ততটি গ্যাপ দিতে হবে। এইভাবে দুটো চেন গ্যাপ দিয়ে আমি এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাটাচ করে নিলাম। এবার আমি চেন করে নিচ্ছি 1 2 3, তিনটি চেন করে নেওয়ার পরে এভাবে আমি ডাবল ক্রোশেট করব। এবার দেখুন আমি 4টি চেন করে নিলাম। তারপরে এইভাবে আমি পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট করছি। পরবর্তী চেনে আমি এই যে ডাবল ক্রোশেট করছি। তারপরে আমরা আবার একটি চেনের গ্যাপ দিয়ে আবার পরবর্তী চেনে ডাবল ক্রোশেট করছি। আমরা এখানে একটি করে চেনের গ্যাপ দেবো, এই জন্য প্রথমে আমরা 4টি চেন করে নিয়েছি। এই যে একটি চেন দিচ্ছি, তারপরে আবার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, পরবর্তী চেনে ডাবল ক্রোশেট। তো এখানে আমাদের 4টি হয়েছে। 4টি দেওয়ার পরে আমরা এখানে একটি চেন, এই যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটি চেন, ডাবল ক্রোশেট। এভাবে আমরা এখানে 10টি ডাবল ক্রোশেট করে নেব। একটি করে চেনের গ্যাপ দিব এবং পরবর্তী চেনে একটি করে ডাবল ক্রোশেট করে মোট 10টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন একটি করে চেনের গ্যাপ আর ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7, আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মোট 10টি ডাবল ক্রোশেট করব আমরা এখানে। আপনারা চাইলে 8টিও করে নিতে পারেন, সেক্ষেত্রে এই দিক থেকে সমান গ্যাপ রাখবেন। ওই পাশ থেকে যতটুকু গ্যাপ রেখেছেন এই পাশেও ততটুকু গ্যাপ রাখবেন। আমি যে এই পাশ থেকে দুটো গ্যাপ রেখে দিচ্ছি, তাহলে আমার 10টি ডাবল ক্রোশেট হচ্ছে। এই দেখুন এই পাশ থেকে দুটো, ওই পাশ থেকে দুটো চেন গ্যাপ করেছি, আর একটি করে চেন দিয়ে মোট আমি এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিলাম। 10টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এই যে আর এই দুই পাশে সমান গ্যাপ রেখেছি আমি, আর এইভাবে ডাবল ক্রোশেট করেছি। এবার পরবর্তীতে এখানে কোনো চেনের গ্যাপ না দিয়ে সরাসরি ডাবল ক্রোশেট করব। দুটো চেন বাকি রাখবো, 1 2 3, 3 নম্বরে করব 1 2, বাকি রেখে 3 নম্বরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবার একটি চেনের গ্যাপ, তারপরে আবার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, তারপরে আবার একটি চেনের গ্যাপ, পরবর্তী চেনে আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেনের গ্যাপ, পরবর্তী চেনে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমরা পুরো রাউন্ডটি এরকম 10টি 10টি করে ডাবল ক্রোশেট করব। এইরকম লাগবে কাজটি দেখতে। পুরোটাতে সবগুলো ঢেবে মাথায় আমরা এভাবে 10টি করে ডাবল ক্রোশেট করে নেব। আর মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিব, কিন্তু নিচ থেকে কিন্তু কোনো চেন আমরা গ্যাপ দেব না, শুধুমাত্র দুই পাশে সমান পরিমাণের চেন গ্যাপ রেখে দেব আমরা। একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট। কুশি কাটার এই টেবিল ম্যাট, টেবিল রানারগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল, ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা খুব সহজেই কিন্তু এরকম সুন্দর একটি টেবিল রানার তৈরি করে নিতে পারেন। যারা কুশি কাটার কাজ জানেন তারা অবশ্যই এই কাজটি বাসায় করবেন, এবং যারা ট্রাই করলেন আমাকে ছবি দিতে ভুলবেন না। এই দেখুন আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার একটি চেন দিয়ে 9টি হয়েছে, আর একটি করে নিচ্ছি আমি 10টি। আর পরবর্তীতে যখন যাব তখন কিন্তু কোনো এই গ্যাপে যখন যাব তখন কিন্তু আমরা কোনো চেন দিব না, জাস্ট ডাবল ক্রোশেট করব সরাসরি। এই যেভাবে পেঁচিয়ে নিয়ে এখান থেকে দুটো চেন গ্যাপ রেখে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করে নেব। তো এই রাউন্ডে আমার পুরোটা এইভাবেই করতে হবে। খুব
খুব সহজ, আমি আর দেখিয়ে দিচ্ছি না। আপনারা এইভাবে প্রত্যেকটি রাউন্ডে করে নেবেন। যে করে নিয়েছি আমি। এবার দেখুন এর মাথায় আমি একটু গোল্ডেন কালার দিয়ে একটু পাইকট সেলাই করব, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। আপনারা চাইলে এই অবস্থাতেও এই কাজটি এখানে শেষ করে দিতে পারেন। আমি মাথায় আরেকটি ডিজাইন করে নিচ্ছি। প্রথমে এটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। এখানে স্লিপ নট দিয়ে জয়েন করার পরে আমরা পাইকট স্টিচ করব। সেটা কিভাবে দেখুন। প্রথমে আমরা চেন দিয়ে নিব 1 2 3, 3টি চেন দিয়ে নিব। নিয়ে দেখুন এই যে প্রথম চেনের এই দুটো লুপ এরকম করে নিয়ে এভাবে সুতাটি টেনে এনে এই পাশ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মতো করে দেব। এই যে আমাদের পাইকট স্টিচ হয়ে গেল। এবার পরবর্তী চেনে আবার আমি এরকম প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হয়ে যাব। তারপরে আবার 3টি চেন করে নেব। 1 2 3। তারপরে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটের এই দুটো লুপ এইভাবে নিয়ে এইভাবে বের করে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। তাহলে আমাদের পাইকট স্টিচ হয়ে যাবে। এভাবে আমাদের যেহেতু 10টি ডাবল ক্রোশেট আছে, আমি এই পাশে মাঝ বরাবর গিয়ে একটা আলাদা করব আর এরকম 4টি করে নিচ্ছি। এই পাশে 3টি পাইকট হলো আমার, 3টি পাইকট হলো। আর একটি করছি মাঝ বরাবর, একটু চেনের গ্যাপটা বেশি রাখবো। এই দেখুন মাঝ বরাবর করবো। আগে 3টি হলো, আরেকটি করে নিই আমরা, আর এই পাশ থেকে 4টি করব। আর মাঝে আমরা একটু মাঝের পাইকটটি একটু বড় করব। এটা 3টে, এটা 4 নাম্বার পাইকট তৈরি করছে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হওয়ার পরে আমরা 3টি চেন দিয়ে নেব 1 2 3। তারপরে এইভাবে এরকম প্রথম দুটি লুপ নিয়ে আমরা এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হয়ে যাব। এবার মাঝের এই চেনটিতে আমরা কি করব দেখুন। সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে অ্যাড হব। তারপরে এবার আমি চেন দেব 5টি। এগুলোতে 3টি করে দিয়েছিলাম, মাঝখানেরটাতে আমরা 5টি দেব। 1 2 3 4 5। 5টি চেন দিয়ে এই প্রথম এই দুটি লুপ নিয়ে পাইকট তৈরি করে নেব। এই যে পাইকট তৈরি করে নিলাম। তাহলে এই যে এটি একটু বড় দেখাবে। আর বাকিগুলোতে আবার ওই 3টি করে চেন নেব। প্রথমে এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হব। তারপরে 3টি চেন তৈরি করে নেব 1 2 3। 3টি চেন তৈরি করার পরে এই যে দুটো লুপ ধরে আমরা এইভাবে পাইকট করে নেব। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হয়ে যাব। তারপরে 3টি চেন দিয়ে নেব 1 2 3। তারপরে দেখুন এই যে এখানে আমরা এই যে এইভাবে পাইকট করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার এই ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হচ্ছে। তারপর 3টি চেন 1 2 3। তারপরে এখানে এই দুটো লুপ ধরে আমরা একটি পাইকট করে নিচ্ছি। আর একটি করব এখানে আমরা দিয়ে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টি চেন 1 2 3। তারপরে এই দুটো লুপ ধরে আমরা পাইকট করে নিচ্ছি। আমার একটি আছে, এই একটিতে এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড হবো। শুধুমাত্র সাইডেরগুলোতে আমরা 3টে করে চেন দেবো। শুধুমাত্র মাঝে আমরা 5টি চেন দিয়ে একটি পাইকট করে নেব। তো এই রাউন্ডটুকু আমাদের পুরো এইভাবে একটি ডিজাইন তৈরি করে নেব। যে পাইকট তৈরি হয়ে গেল। এই দেখুন এই যে এইরকম লাগবে দেখতে। তো এইভাবে এই রাউন্ডের পুরোটুকু আমরা এইভাবে কাজ করে নেব। তো আমি পুরোটা কাজ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু মাঝখানে 5টি চেনের কর্ড আর সবগুলোতে 3টি করে। তো আমি করে দেখিয়ে দিচ্ছি। যে আমরা পুরো টেবিল রানারটি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখুন। আশা করছি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।